প্রিয় বন্ধুরা, স্টাডি রাইটারের তরফ থেকে বলছি, আমরা একটু অন্যরকম ভিডিও দেখানোর সবসময় চেষ্টা করি। গতানুগতিকতার বাইরে গিয়ে চলার পথের সঙ্গী থাকে কখনো রয়্যাল এনফিল্ড মেটিয়ার 350, কখনো হিরো হোন্ডা CD100, কখনো স্কুটি, কখনো মারুতি এসপ্রেসো। তোমাদের মনে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা ওটা তোমাদের দেখানোর চেষ্টা করি। তোমাদের মধ্যে অনেকেই আছে বলো যে এত অপূর্ণা করার কি আছে, আরে এইটুকু না করলে এতটা রাস্তা যেতে হবে, কিছু তো বলতে হবে। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন। আর তালব্যস্বর মধ্যনেশ্বর দন্তেশ্বর ডিফারেন্সটা আমার মুখ দিয়ে বের হয় না ঠিক। রয়্যাল এনফিল্ডের ঘড়িতে এখন 10:42 বাজে এবং এটাই রাইট। আজ হেলমেট মাইকে সাউন্ড খুব ডিস্টার্ব করছে। উল্লাস মোড় পেয়েছি, এখন রেড সিগন্যাল আছে আর এখানে চারিদিকে সিসি ক্যামেরা বসানো আছে। আমরা কানপুর পেরেছি, হাতে এই গ্লাভসটা ফুল কভার, যেটা কোনোই পর্যন্ত, এটা রোদের জন্য পরে নিলাম, পরে বেশ আরাম হচ্ছে, রোদটা ততটা লাগছে না। আর এখন চলছে প্রায় 80 কাছাকাছি, 70 থেকে 140 কিলোমিটার, 150 কিলোমিটার জার্নি হবে আজকে। এটা কোনো ব্যাপার নয়, কিন্তু দেখি এখন কতক্ষণে পৌঁছই। আর কাঁটা যেই 80-তে ছুঁয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে নামিয়ে দিচ্ছি, আসলে বেশি চালাবো না। ভাদ্রের এই সকালে কি সুন্দর লাগছে দেখো চারিদিক। এটা ঘরের চার দেয়ালের মধ্যে দেখা যাবে না, কিন্তু তোমরা যদি এইভাবে বেরিয়ে আসো দেখবে একবার রোদ রাস্তার উপরে, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, তারপরে মেঘ আসছে আর আকাশে নীল সাদা ওই মেঘের খেলা, সত্যিই তোমাদের মন খুব ভালো হয়ে যাবে। ঘরে মন মরা হয়ে থেকো না প্লিজ, তোমরাও বেরো, যে যেভাবে পড়ো সেইভাবে বেরিয়ে পড়ো, প্রকৃতিকে এনজয় করো, প্রকৃতিকে বুঝে নাও, তার কাছে যে কোনো ছোট করে বেরিয়ে পড়ো, দেখবে তার ভালোবাসায় পড়ে যাবে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে আমরা ওল্ড জিটি রোডে নেমে গেলাম, আর ওই ডান দিকে যদি আমরা যাই ওইটা হচ্ছে কলকাতার রাস্তা। এই ফ্লাইওভারটা ওই দিক থেকে আসার সময়, মেমারি থেকে আসার সময় ওই দিকে আমরা আসবো। যদি আমরা এই রাস্তায় ফিরি ওইটার উপর দিয়ে যাবো। এই জায়গাটা হচ্ছে রসুলপুর, প্রথমে এখানে আমরা পড়বো রসুলপুর, তারপর নিমো, তারপর মেমারি। এই মুহূর্তে আমরা মেমারি চকদিঘির মোড়টা পেরিয়ে গেলাম, সামনে এগিয়ে যাচ্ছি। ওল্ড জিটি রোডের কন্ডিশন খুব ভালো করে দিয়েছে, দেখো কি সুন্দর, দুদিকে গাছ, মাঝে কালো রাস্তা এগিয়ে যাচ্ছে। সিমলাগড় কালীবাড়ি চলে এলাম, এটা হচ্ছে সিমলাগড় কালীবাড়ি। যখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়নি তখন এই ওল্ড জিটি রোডের ওপরেই কিন্তু প্রচন্ড ভিড় হতো, সমস্ত লরি বাস যাই আসতো এইখানে, কিন্তু ওরা পয়সা গাড়ি থেকেই পয়সা ছুড়ে দিত, এবং যারা নতুন গাড়ি কিনতো তারা এখানে গাড়ির পুজো করাতো। এটা তখন একটা খুব ওই ব্যাপার ছিল, কত মানুষ এখানে মানত করেছেন। আর ওই যে দূরে দেখো পানীয় জলের ব্যবস্থা, ওই যে দূরে, আর পুরো এটা বাঁধানো, আর রয়্যাল এনফিল্ড মেটিয়ার রোদে দাঁড়িয়ে আছে। এবার বেরিয়ে পড়লাম, এবার আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া পড়লো এই তালান্ডুর কাছে, এটা চলে এসেছি, তার ভেতরে বেশ ভালোই ব্যবস্থা, এখানে আমরা রুটি তড়কা খেয়ে নিলাম। আলাপ হয়ে গেল তিয়াসের সাথে। কি নাম? তিয়াস, কি করছো তুমি? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কোথায়, কোন কোম্পানি? আচ্ছা, পোস্টিং করো নিউ টাউনে। আচ্ছা আচ্ছা, গানটার জন্য আমার আরো ভালো লাগলো। অরিজিৎ এই গানটা করে না বিরাট ব্যাপার হয়ে জোরে। যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল, কেউ মরণকাল, কেউ ভয়ে কাতর, কেউ বা নিরুপায় বা অসহায় হয়ে পাথর। আর কবে চলো, আর কবে, আর কবে আমরা বিচারের জন্য কতদিন আর অপেক্ষা করবো, আর কতদিন। খুব ভালো লাগলো, বেরিয়ে পড়ছি এখান থেকে। সারাদিন কড়া রোদে যেখানে আমরা হাঁসফাঁস করছিলাম সেখানে হঠাৎ করে বৃষ্টি এসে গেল, আর বৃষ্টি যেন জলছবির মতো চারিদিকে এক ছবির সৃষ্টি করলো। তার প্রতিটা ড্রপ তোমরা লক্ষ্য করো। এখানে বসার জায়গা করে নিয়েছে, আর আমি শুধু দেখছি, উপভোগ করছি বৃষ্টি। এর মধ্যেই আমাদের বেরিয়ে পড়তে হবে, এই বৃষ্টির মধ্যেই।
প্রায় 1 বছর 3 মাস আগে একটা দাহ হয়েছিল, তার ক্রিমেশন সার্টিফিকেট নিতে এলাম বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি জন্ম মৃত্যু যে বিভাগ, সেইখানে গেলাম। খুব সুন্দর তাদের ব্যবহার পেলাম এবং তারা যা সহযোগিতা করলেন আমাদের সঙ্গে ওই ডিপার্টমেন্টের। খালি ছবি তুললাম না, কিছু বাধ্যবাধকতা থাকে যে কোনো ডিপার্টমেন্টে গিয়ে এগুলো তুলতে নেই। তাদের প্রশংসা করছি যে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির জন্ম মৃত্যু বিভাগে প্রত্যেকটি স্টাফের এবং যেখানে আমরা জমা দিলাম এখানেও প্রত্যেকে আমাদের প্রচন্ড সহযোগিতা করেছে। আধ ঘন্টা বোধহয় লাগেনি। যাই হোক, তবু আমরা ওখানে রেস্ট নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। ইতিমধ্যেই আমরা ঈশ্বরগুপ্ত সেতু মানে ব্যারাকপুর কল্যাণী হাইওয়ে বাঁশবেড়িয়া মেন রোড বা ত্রিবেণী শিবপুর রোড দিয়ে ফিরছি। সামনেই এক ইংলিশ মিডিয়াম স্কুল। তা এখানে কি কালার জামা দেখো, যে ইয়েলো গ্রিন রেড ব্লু, এই হলো বিদ্যাবিহার ইংলিশ মিডিয়াম স্কুল। বাবা মায়েরা অনেকেই নিতে এসেছেন, অনেকেই সাইকেলে যাচ্ছে বাচ্চারা, যেন রঙিন প্রজাপতি। তো আরেকটু এগিয়ে বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুলও আছে কাছাকাছি। আমরা এগিয়ে চলেছি। আমাদের এই প্যারালাল গঙ্গা কিন্তু চলছে, আর আরো 3 কিলোমিটার এখান থেকে গেলেই ডান দিকটাই ত্রিবেণী, যেটা শ্মশান ঘাট যেটা। কিন্তু আমরা এখান থেকে ওই ত্রিবেণী মোড়টা থেকে বাঁ দিকে বেরিয়ে যাব, গিয়ে এই মগরাতে গিয়ে জিটি রোডটা ধরবো। আর ডান দিকে বাগাটি রামগোপাল ঘোষ হাই স্কুল মানে হায়ার সেকেন্ডারি স্কুল। আর আমরা এগিয়ে যাচ্ছি এখন মগরার দিকে। দেখি তো 500 টাকা তেল ভরে নিচ্ছি, আর পেট্রোল 105 টাকা 33 পয়সা করে। হাইওয়ের ওপরেই একটা চায়ের দোকানে চা বিস্কুট সব খাওয়া হলো। অপর্ণা এখানে দেখছি লটারির মানে দাম দরাদরি করছে, মানে ওরা বলছে একটা, ও একটা বলছে, মনে হচ্ছে মাছের বাজারে যেরকম দাম করে ঠিক সেই জিনিসটা লটারির দোকানে গিয়ে আর কি ক্যালকুলেশন করছে। প্রথমটাই বোধহয় পছন্দ হলো না, ওই জন্য পরের দোকানটাতে চলে গেল। দিয়ে ওই একই ব্যাপার, হিসেব চলছে, চলুক। ফার্স্ট প্রাইজ পেলে খাওয়াবে তো। রাজু টি অ্যান্ড পাঁচটা লেখা চা হলো, আর রাজা লটারি সেন্টার থেকে লটারি কেনা হলো। 5টা লটারি 30 টাকা। এখন বাজে 3:53। বাড়ি থেকে টোটাল ঘুরে 76.6 কিলোমিটার হয়েছে। এখন মেন লাইনে সিমলাগড় রেলওয়ে ক্রসিংটায় আমরা দাঁড়িয়ে আছি। লোকাল ট্রেন বেরিয়ে গেল কলকাতার দিকে। বর্ধমান 34 কিলোমিটার, আর এখন বাজে 5:09। আর টোটাল সকাল থেকে 105.6 কিলোমিটার চলে এসেছি। এবারে পেরিয়ে গেছি। সুন্দর একটা বিকেল, সামনে সূর্যের আলো পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ অস্তমিত সূর্য। আমরা একটু ঢুকবো রসুলপুরে নিতাইয়ের বাড়িতে। নিতাইয়ের বাড়ি থেকে বেরিয়ে রসুলপুর থেকে পেরোচ্ছি 19.6 কিলোমিটার। তোমাদের খটখটে রোদের রাস্তা দেখিয়েছি, ছমছমে বৃষ্টির রাস্তা দেখিয়েছি। এখন দেখো রাতের রাস্তা কি সুন্দর একটা মোহ সৃষ্টি করছে। তোমাদের ভালো লাগছে তো? এই সেই ব্রিজ, সেই ফ্লাইওভার, কতবার এদিকে এসেছি, কত স্মৃতি আছে এখানে। কেমন লাগছে দেখো। আচ্ছা, আমি এই আলোটা নিভিয়ে দিচ্ছি, এবার দেখো কেমন লাগছে। এইরকম একটা আলো কেমন লাগছে, কোনটায় ভালো লাগছে দেখো। এটাই ভালো লাগছে না এইটাতে ভালো লাগছে? এই যে দেখো কি সুন্দর রেলিং দিয়ে, এটা সার্ভিস রোড। এটা এবার সার্ভিস রোড থেকে আমরা মেন রোডে উঠে যাবো একটু পরেই। সিগন্যাল দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো। আমরা এখন শক্তিগড়ে ঢুকে গেলাম। এখানে দুদিকে দেখো ল্যাংচার দোকান শুরু হয়ে গেছে। এই যে দুদিকে যত পারবে দেখো ল্যাংচার দোকান। ওই ল্যাংচা ভাজা কবেকার সেটা আমি বলতে পারবো না তোমাদের। আমার সাথে এসো, আমি একদম টাটকা ল্যাংচা খাওয়াবো। তো রাতের রাস্তায় বাইক চালানো দারুণ দারুণ লাগে। বেনারস এখান থেকে 575 কিলোমিটার, আর আমরা এখন যাব বর্ধমান। বর্ধমান আর বেশি দূর নেই। আর ধরো আমাদের 132.3 কিলোমিটার হয়েছে। এটা ধরো 140 কিলোমিটার হবে, আর 7-8 কিলোমিটারের মধ্যেই আমরা ঢুকে যাব। রাতের রাস্তা কেমন লাগছে? দুর্গাপুর এক্সপ্রেস হয়ে দেখো
3 লেন, হেলমেট ছাড়া কেমন যাচ্ছে দেখলে তো। আমি কিন্তু এই ধরো 80, এটা তো 80-তে যাচ্ছে, তো 80-তে যাচ্ছি, কিন্তু আবার আমি 60-এ নামিয়ে দেবো। আমি এইভাবে করি। আমরা ক্যামেরি পেরিয়ে গেলাম, সামনেই টেরেসা হসপিটাল, তার মানে একদম শহরের প্রায় উপকণ্ঠে পৌঁছে গেলাম। এই যে টেরেসা হসপিটাল পেরিয়ে যাচ্ছে, অনাময় বাঁদিকে থাকবে, কিন্তু আমাদের মারুতি শোরুম আবার বাঁদিকে পড়বে। এরপর মারুতি সুজুকি শোরুম পেরিয়ে গেলাম। এইবার কিন্তু আমাকে ডান দিকটা নিতে হবে। আমি তাকে নিয়ে নিচ্ছি ডান দিক। আর কিন্তু দাঁড়া, ডান দিকে ঢুকে গেছি। চলো পেরিয়ে যাই। আগের বার রাস্তাটা এইখানটা দিয়ে ছিল, এখন ওইভাবে ঘুরি, মানে রাস্তা চেঞ্জ হয়েছে তো, ওই জন্য কখন কোন দিকটা থাকছে। যাই হোক, আমরা সঠিকভাবে এসেছি। আই লাভ বর্ধমান দেখিয়ে দিলাম, দেখে নাও আই লাভ বর্ধমান। সব জায়গায় সবাই আই লাভ করতে করতে এতেই কত কোটি টাকা খরচা করে দিল কে জানে। 139.2, 139.2 কিলোমিটার হলো, 7:06 বাজলো। আর আমরা বেরিয়েছিলাম প্রায় 11টা নাগাদ। অনেক জায়গা ঘুরে এলাম। আর দেখো, পাড়াতে প্যান্ডেল, পুজোর প্যান্ডেল এখানে বাঁধছে, অলরেডি স্টার্টেড। আর এবার আমরা বাড়িতে ঢুকি, সারাদিন পর বাড়িতে ঢুকছি। সাকসেসফুল আজকে জার্নি।